نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وقدوتنا وإمامنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا मौलाना मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आलि सय्यिदिना मौलाना हो न ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो न ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिब्ने दहर में कलियों का तबस्सुम भी न हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा आमीन या हय्यु या क़य्यूम बिरहमतिक नस्तगीस वला तकिलनी इला नफ्सी तरफत ऐन अल्लाहुम्मा अइन्ना अला ज़िक्रिक व शुक्रिक व हुस्नि इबादतिक सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम अल्लाह ताला हाफिज अबुल कासिम ताहफिजुल कुरान मॉडल माद्रासार उद्योगे বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের এই সমাপনী ক্ষণে আমার এলাকার মোহাব্বতের অনেক লোকজন নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছে রব্বুল আলামিন গোলাপবাগ মাদ্রাসার উদ্যোগে এর আগে মাহফিল হয়েছিল
সেই মাহফিলে উস্তাদ আমার পাশে বসা ছিলেন। সেদিন যে ভালো লেগেছিল, কথা বলতেছিলাম আর উস্তাদের দিকে বারবার তাকাচ্ছিলাম। রব্বুল আলামিন আজকে তার ছেলেরা অনেক বড় হয়েছে, দুইজন বিদেশে থাকে, একজন অনেক বড় মাপের আলেম, সবাই আলেম। আল্লাহ এই দৃশ্য দেখলে হুজুরের মন খুশি হয়ে যেত। রব্বুল আলামিন আজকের ওস্তাদদের মতো কমার্শিয়াল হুজুর ছিলেন না, একেবারে দিল থেকে আমাদেরকে পড়াতেন। কত যে সহযোগিতা করেছেন। পারা যদি শেষ হয়ে যেত আস্তে করে ডেকে আনতেন, পারা তো আজকে শেষ হলো, তুই কি আজকে এই পারাটা শুনতে পারবি? আমি বললাম হুজুর দোয়া করেন, আমি একটু পরে আনতেছি। একই দিনে যখন আমি পারাটা শুনিয়ে দিলাম, হুজুর খুশি হয়ে সকল ছাত্রকে স্টপ করে সকলের সামনে বলছেন, বিলাল আজকেই পারাটা শেষ করলো, সাথে সাথে আজকেই পারাটা শুনিয়ে দিয়েছে। অন্যান্য ছাত্রদেরকে ইন্সপায়ার করার জন্য, উৎসাহিত করার জন্য আমাকে মাঝে মধ্যে এরকম বলতেন। আল্লাহ তাআলা নিঃস্বার্থভাবে এই যে আমাদেরকে সূরা ফাতিহা থেকে শুরু করে একেবারে নাস পর্যন্ত আর কোনো উস্তাদের কাছে পড়ি নেই। আল্লাহ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, নাসের সিন পর্যন্ত আল্লাহ যে উস্তাদের কাছে পড়ার তৌফিক দান করলে, আল্লাহ সেই উস্তাদকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। রব্বুল আলামিন আমরা অত্র এলাকার ছেলে পেলে ছেলেমেয়েরা, আমার আব্বা মরহুম কারি খুরশিদুল আলমের সবাই আমরা ছাত্র, চেয়ারম্যান আজম তার ছাত্র, তারা কয়েক ভাই আমাদের ছাত্র, আমার আব্বা ছাত্র। ওই বড় বাড়ি থেকে বাবু এসেছে, বাসার যারা ছিল সরোয়ার ভাই সহ যারা আছে আমাদের অত্র এলাকার সবাই আমরা আব্বার মক্তবের ছাত্র। নিঃস্বার্থভাবে তিনিও যে পড়ালেখা করিয়েছেন, কোনো বেতন ছিল না, এমনিতেই পড়িয়েছেন। আল্লাহ আজকের এই কবরে আল্লাহ তোমার কাছে আমরা সকলে দোয়া করি, আমার আব্বার কবরটাকেও জান্নাতুল মিন রিয়াজ বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ পাশে রয়েছেন আমাদের উস্তাদ মুসলিম মৌলভী সাহেব, আমাদের হেডমাস্টার ছিলেন সুজাত আলী খান সাহেব, এখনও বেঁচে আছেন। আমাদের উস্তাদ মৌলভী উসমান সাহেব, ইসাক মৌলভী সাহেব সহ, হাসান মাস্টার সহ, আল্লাহ যাদের কাছে ছোট্টবেলায় এই এলাকায় পড়েছি, আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। আর রব্বুল আলামিন অত্র এলাকার কত মানুষ মোহাব্বত করতেন। রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। মুরব্বী বললাম, রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে? বলছেন, তোমাকে আসতে দেখে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। আল্লাহ সন্তানের জন্য দাঁড়িয়ে থাকে না, আমাদের জন্য দাঁড়িয়ে থাকে, এমন মাইনত ব্যাপারে ছিলেন। এরপরে কত মানুষ, কত মোহাব্বতের মানুষ। রব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছেন, কিছুদিন আগে খলিল তালুকদার সাহেব ইন্তেকাল করেছেন, গফুর মোল্লা সাহেব ইন্তেকাল করেছেন, আর আমার উস্তাদের আপন ভাই বন্ধুর মতো মৌলানা হাফেজ আবু তালেব ইন্তেকাল করেছেন। আল্লাহ তার আরও যারা ইন্তেকাল করলেন, তার আম্মা ইন্তেকাল করেছেন, আব্বা ইন্তেকাল করেছেন, আব্দুল আওয়ালের দাদা দাদি নানা নানি, আমাদের দাদা দাদি নানা নানি যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের এলাকার অনেক মানুষ ইন্তেকাল করেছেন,
আমাদের একজন ডাক্তার ছিল, জহু ডাক্তার, সে ইন্তেকাল করেছে। তার জন্য দোয়া করি, অনেক কষ্ট করেছে শেষের দিকে। আল্লাহ তুমি গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। অত্র এলাকার যত মানুষ, আব্দুর রব ব্যাপারী, আরও যারা যারা ছিলেন বড় বড় অনেক লোক, আব্দুল হামিদ বিদ্যা সাহেব, আজিজ ব্যাপারী সাহেব, আরও যারা যারা ইন্তেকাল করেছেন, দবির মোল্লা সাহেব, আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না। আরেকটা দোয়া করি, আমাদের হাফেজ আব্দুল বাতেন, আব্দুল হামিদ সহ, হাফিজ আব্দুল আওয়াল, হাফিজ আব্দুল মান্নান, আব্দুল হান্নান সহ তাদের পরিবার এবং তাদেরকে মোহাব্বত করে এই মাদ্রাসাটিকে যারা তিল তিল করে বড় করলেন, মতিউল ইসলাম মসজিদ করে দিয়েছেন, আরও যারা মাদ্রাসায় দান করেছেন, আজকে যারা দান করবেন, আল্লাহ সকলকেই তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন। যে সমস্ত হাফেজ ছেলেরা আজকে দাঁড়ালো, বাপ তার পিছনে থেকে চোখ দিয়ে পানি পড়তেছিল, অনেক স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানাবে, আজকে হাফেজ হয়েছে। আল্লাহ পিতার এই চোখের পানি তুমি কবুল মঞ্জুর করে নাও, এই হাফেজদের মায়ের চোখের পানি তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যে সমস্ত ছেলেপেলেরা পড়তেছে, আল্লাহ তাদের আব্বা আম্মাকেও তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের এলাকাটাকে তোমার দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। মুআজ্জাজ হাফেজ আবুল কাশিম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, সহকারী অধ্যাপক ইকামতুদ্দিন মডেল কামিল মাদ্রাসা ভাঙ্গা ফরিদপুর, আমার পূর্বে কথা রেখেছেন, আমি যেই মাদ্রাসায় হিফজও পড়েছি এবং অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছি, বাকিগঞ্জ ইসলামের সিনিয়র মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা মাহমুদুল হাসান, আমার বন্ধুবর মাওলানা নুরুজ্জামান সহ যারা এখানে কথা রেখেছেন, তাদের কথা এবং যে কথাগুলি হবে সব কথার উপর আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, আপনাদের এলাকার ছেলে, আপনারা কি রাগ হবেন? রাগ হবেন? এই যে আমাদের অনেক ভাই দাঁড়িয়ে আছেন, একটু সামনে যেখানে যেখানে একটু খালি আছে, একটু খালি জায়গাগুলো একটু পূরণ করে দেন, এরপরে আমি আলোচনা শুরু করি, একটু মেহরবানি করে। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে ঢুকেন, চলে আসেন। আমাদের মির্জা আলী সভাপতি কই, তাকে তো পেলাম না। হ্যাঁ, সামনে আসেন একটু, সবাই ভিতরে ঢুকে যান। বাজার কমিটির সেক্রেটারি মির্জা আলী সভাপতি, উনি থাকলে এখানে আসেন আপনি। হ্যাঁ, আপনারা সবাই বসেন, ভালো লাগবে, দাঁড়ায় থাকলে ভালো হয় না। মাহফিলে প্রথমেই একটা হাদিস বলি। আল্লাহর নবী মসজিদে বসে আছেন, ঢোকেন, সামনে খালি। মসজিদের বাইরে একজন লোক দাঁড়ানো, আর একজন লোক বাইরে থেকে এসে ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন, এরপরে বললেন, যিনি ভিতরে ঢুকলেন তিনি জান্নাতের ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ। আরো সামনে আসতে হবে, আমরা আলোচনা শুরু করব। এই দাঁড়ানো ভাইরা ভিতরে আসেন, রহমত হবে ইনশাআল্লাহ। ভিতরে ঢোকেন। আল্লাহ হাবিব বললেন, যেই লোকটা বাইরে আছে সেই লোকটা চোখ দিয়ে জান্নাত দেখলো, এই জান্নাতের বাগানে ভেতরে না ঢোকার কারণে জান্নাতে ঢুকতে পারলো না। জোরে বলেন,
আর জোরে সুবহানাল্লাহ। হাই হাই, সুবহানাল্লাহ পড়তে হবে ভালো কথা, আশ্চর্যজনক কথা শুনলে। আর খারাপ কথা, এই সমস্ত কথা শুনলে বলতে হবে কি? আর জোরে কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আমি আমার মসজিদে, আমার মুসল্লিগণ এখন ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে, সব ঠিকঠাক মতো বলে। তা আপনারা ঠিকঠাক মতো বলতে পারবেন তো? আর বাইরে যে সমস্ত ছেলেরা, আমি দেখছি গলিতে অনেক ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে, ওই জায়গায় দাঁড়িয়ে গল্প করলে লাভ নেই। এই কোরআনের মাহফিলে আসলে আপনি যেন যতক্ষণ মাহফিলে থাকলেন অতক্ষণ যেন আপনি জান্নাতের ভিতরেই থাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে কিছু কিচ্ছা কাহিনী শোনাই দেব নাকি কোরআন থেকে বলবো? আওয়াজ তো নাই। কোরআন থেকে বলবো না কিচ্ছা কাহিনী বলবো? এই যে মাঝখানে ফাঁক কেন, আমি এটা খুব অপছন্দ করি। এই যে আপনারা এই মাঝখানে কি পানি পড়ছে? পানি নাকি? না আবার কিছু কিছু মাহফিলে দেখি ওই সামিয়ানা নিচু হয়ে গেলে পানি পড়ে, ওই জায়গায় কেউ বসতে পারে না। হ্যাঁ, আজকে কুয়াশা নাই তো, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুরু করবো, এই জন্য বাইরে যারা আমাদের বন্ধুরা আছো তোমরা ভিতরে আসো, জান্নাতের ফল খাও এসে। হ্যাঁ, মাঝখানে ফাঁক থাকলে ওই জায়গায় কে বসে? শয়তান। আমরা আলোচনা শুরু করব, বলেন ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ? জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা আলোচনার মাঝামাঝি পর্যায়ে কারা কারা যাবে একটু হাত দেখি তো। মাঝামাঝি পর্যায়ে যারা চলে যাবেন, মাঝখানে যাওয়ার চিন্তা আছে? তাই মাঝামাঝি যাওয়ার কোনো চিন্তা? আলহামদুলিল্লাহ পড়েন। আমরা কারা কারা শেষ পর্যন্ত থাকবো? হাত কি উঠছে সব? মানে একটু উঁচু, জোরে উঁচু করতে হবে যাতে বোঝা যায় যে আপনারা আছেন। বলেন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। দুইজন লোক লাগবে। আজকে আমাদের এই মঞ্চে আমাদের মরহুম মাওলানা হাফিজ মাওলানা আবু তালেব সাহেবের বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র আমাদের এখানে আছে। কি নাম? সাইফুল ইসলাম। হাফেজ সাইফুল ইসলাম আছে। এই নবাগত ভাইরা তোমরা ভিতরে ঢুকো, আমরা ওয়াজ শুরু করবো এখন ইনশাআল্লাহ। ঢোকো তো, তাড়াতাড়ি ঢুকো। হ্যাঁ, ঢুকে এরপর আমরা ইনশাআল্লাহ ওয়াজ শুরু করবো। আমি তো আমার এলাকার লোকজনকে খুব মহব্বত করি। আমার একটা টার্গেট, আমার এলাকার কোনো লোককে যাতে আল্লাহ পাক জাহান্নামে না নিতে পারে। আমাকে সহযোগিতা করবেন? কারা কারা করবেন দেখি তো? যে একজন মানুষকে যাতে আল্লাহ পাক জাহান্নামে না নেয়, সবগুলি মানুষ যাতে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যায়। সবাই জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এত বড় জান্নাতে যাবেন, সোনারগাঁয়ে হোটেলে এক রাত থাকলে 20,000 টাকা, আর জান্নাতে পুরো জীবন থাকবে। আমিন, এত আসতে হলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ পাক আমাদের এলাকার সকল মানুষকে এই জান্নাতে যাবার তৌফিক দান করুন। এই এখন বোঝা যাইতেছে একটু আশা হয়েছে, ইচ্ছা হয়েছে যে আপনারা জান্নাতে যাওয়ার জন্য রেডি আছেন। তা আজকে ওয়াজই করব, হাউ টু এন্টার ইনটু হেভেন। আপনি কিভাবে জান্নাতে যাবেন, কি কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই কথা কি শুনবেন? শুনবেন? বলেন ইনশাআল্লাহ। আমি নর্মালি আমাদের এলাকায় ওয়াজ কম করি, অন্য অন্য এলাকায় ওয়াজ করি বেশি। আমার মসজিদে আলোচনা করি, তো যারা সামনে থাকে, কথা বলতেছে যারা সামনে থাকে তাদেরকে বলি যে আপনারা কিছুক্ষণের জন্য এই কোরআনের ছাত্র হবেন। আমি বলি তাদেরকে, আপনারা কি হবেন? কই আওয়াজ হয় নাই তো? এই কিছুক্ষণের জন্য আপনারা টাইটেল ক্লাসে ছাত্র হতে রাজি আছেন তো? দেখি কারা কারা। সবাই ছাত্র হবেন? বলেন ইনশাআল্লাহ। আপনারা জীবনে মাদ্রাসায় পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন, যেই ব্যক্তি ছাত্র অবস্থায় ইন্তেকাল করবে
আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু দান করে দিবে। 5ই আগস্টে যারা মাথায় গুলি খেয়ে সাথে সাথে শাহাদাত বরণ করেছেন, এটা কি সহজ বিষয়? যারা বলেন সহজ বিষয়। পাশেই দাঁড়িয়েছে, পাশেই দাঁড়ানো শত শত হাজার হাজার ছাত্র জনতা একসাথে দাঁড়ানো। পাশের জনকে রব্বুল আলামিন কবুল করলেন, ইন্ডিয়ার সৈন্য তার মাথায় গুলি করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ পড়েন। ইন্ডিয়ার সৈন্যরা গুলি করছে মাথায়। আমাদের কাছে ইনফরমেশন আছে, মাথার যে সমস্ত গুলি পরীক্ষা করা হয়েছে বাংলাদেশের গুলি না একটাও। সবগুলো কোন জায়গার গুলি? ইন্ডিয়ার গুলি। ইন্ডিয়ার সেনাবাহিনী যারা যে গুলি করেছেন এবং তাদের প্রত্যেকটা হাতিয়ারের সামনে বাইনোকুলার লাগানো ছিল, ওরা দূর থেকে জুম করে একবার মাথা লক্ষ্য করে মাথায় গুলি করে দিয়েছে যাতে এটা আর না বাঁচে। নাউজুবিল্লাহ পড়েন। এই দেশটা উপরে ইন্ডিয়া হয়েছিল না, ভিতরে হয়ে গেছিল, ঠিক না? উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট হয়ে গেছিল। যে সমস্ত ছাত্র জনতা তাদের নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আজকে স্বাধীনতা দান করেছে, ঠিক না? আমরা এখন স্বাধীন। গত বছর আল্লামা তারেক মনোয়ার ভাইকে বাকিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বললেন, তারেক ভাইরে এনে দেন। আলাপ করলাম, রাজি হলেন। এরপরে যখন পারমিশন চাইতে যাওয়া হলো, এসপি হিন্দু, ওসি হিন্দু, টিএনও হিন্দু, বলল সামনে পূজা আছে, আমরা কোনো তাফসির মাহফিলকে অনুমতি দেব না। জোরে বলেন, আরো জোরে। কত বড় শয়তান! এই দেশের 95% মুসলমান, ঠিক না? 100 জনে 95 জন। কতজন? 95 জন। 100 জনের ভিতরে 95 জন মুসলমানের দেশে কয়েকদিন আগে এসআই নিয়োগ দিয়েছিল হাসিনার সরকার, 256 জন। এই 256 জনের ভিতরে 96 জন হলো হিন্দু। জোরে বলেন নাউজুবিল্লাহ। 5% শুধু হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, গারো, বিভিন্ন ধরনের 5%। তাহলে 256 জনের ভিতরে পাবে হলো 12 জন। কয়জন? 12 জন। যদি আপনি গণতন্ত্রের কথা বলেন, 100 জনে কয়জন? কয়জন? 5 জন। আর 100 জনে 5 জন। আর 56 জনে কয়জন? 2.5 জন। তাহলে কত হলো? 12.5 নাকি? 12.5, 3.5, 13 জন মোট ভাগে পাবে। আর এসআই হিন্দু নিয়োগ দিছে কতজন? 96 জন। মুখস্থ রাখেন, কতজন? 96 জন। এই 96 জন হিন্দু যারা, আবার কিছু কিছু আছে যারা বাংলাদেশের নাগরিক নয়। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশের নাগরিক নয়, ইন্ডিয়ার নাগরিক, তাদের ভাষা বাংলা। এই দেশে এনে এনআইডি তার নামে করে ওই ডাইরেক্ট ইন্ডিয়ার লোককে এখানে এসপি বানিয়ে দিয়েছে স্বৈরাচারী সরকার, ঠিক না? আর এর চেয়ে বেশি তো আর জুলুম করা যায় না, যায়? এর চেয়ে বেশি জুলুম করা যায় না। এই বাড়ি থেকে হান্নানকে ধরে নিয়ে গেছে, তাই না? হান্নান জেলে ছিল। আমি একবার ফোন দিলাম, হান্নান ধরছে ওর ওয়াইফে। হান্নান কই? আর কথা কয় না। পর অন্যদের রিপন না কার কাছে ফোন করলাম, না বাদশাহের কাছে, কইল হান্নান তো মেহমানখানায় আছে। কোথায়? মেহমানখানায়। মেহমানখানা প্রস্তুত করেছেন আপনারা। এখন আপনারা মেহমানখানার বিশেষ অতিথি হিসেবে এখন খাওয়া দাওয়া করতেছেন, ঠিক না? বিশেষ অতিথি। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছে, অপরাধ ট্রাইব্যুনাল করেছে গণহত্যার অপরাধে।
শেখ হাসিনা করছে না? শেখ হাসিনা করছে। সে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিছে, ঠিক না? এই নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে রব্বুল আলামিন। মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ঠিকই আছে, সেই না, এবং তার দোষরদের বিচার শুরু হয়েছে, ঠিক না? এটা একটা আয়াত আছে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়তে হবে সবার। আউযু বিল্লাহি মিনাশ, আরো জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। وتلك الأيام نداولها بين الناس। আল্লাহ পাক বললেন, এই যে পৃথিবীর ক্ষমতা পরিবর্তন হয়, ক্ষমতার পারাবদল হয়, এটা মানুষে করে না। আমি রব্বুল আলামিন মানুষের কর্মের দিকে দেখে এরপরে মানুষের ক্ষমতার পরিবর্তন পালা বদল আমি রব্বুল আলামিন নিজে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা চেঞ্জ হয়েছে না হয় নাই? জোরে বলেন, চেঞ্জ হয়েছে না হয় নাই? ক্ষমতা চেঞ্জ হয়েছে। হাজার হাজার নেতা কর্মীর জীবন শেষ হয়ে গেছে, ঠিক না? শহীদ হয়ে গেছে। এই জন্য বেশি লাফালাফি করা ভালো বেশি লাফালাফি করা ভালো নয়। পরের জন্য কুয়া কূপ খুললে সেই কূপের ভিতরে যিনি খুঁড়েছেন তাকে পড়তে হয়, ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজে করেছেন। কয়েকদিন আগে দেখলাম আইন মন্ত্রী সহ সব বড় বড় রাঘব বোয়ালরা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা হাজিরা দিছে না? আইনমন্ত্রীও ছিল সেখানে। কি মন্ত্রী? আইনমন্ত্রী যা কাজ করছে সব আইনের বিপরীত কাজ করছে, ঠিক না? আমার এক বন্ধু আছেন, উনি বলছেন যে এই আইনমন্ত্রী আইনের উপরে এক নুক্তা দিয়ে গাইন বানায় ফেলাইছে। কি করছে? আইনের উপরে এক নুক্তা দিলে কি হয়? গাইন যখন হয় ওটাকে আইন থাকে না। গাইন দিয়ে এই 15 বছর 16 বছর চালাইছে, ঠিক না? গাইন মানে হলো আইনে যেটা আছে সেটা করে না। আইনে আছে আপনি যদি কোনো আসামি ধরেন 24 আওয়ার্স 24 ঘন্টার ভিতরে মাননীয় ম্যাজিস্ট্রেট মাননীয় আদালতের সামনে আপনি উপস্থিত করবেন, এই লোককে আমরা ধরেছি। 12 বছর আগে এই সরকার আসামি ধরেছে, তাদের দৃষ্টিতে আসামি, আমাদের দৃষ্টিতে ভালো মানুষ, ঠিক না বলেন? আমাদের দৃষ্টিতে নিরপরাধ মানুষ 12 বছর আগে গ্রেপ্তার করেছে, আয়না ঘরে রেখেছে, কোর্টে কোনোদিন নেয় নাই যে এই লোকটাকে আমরা গ্রেফতার করেছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটার নাম জুলুম। এটার নাম কি? জুলম। আল্লাহ পাক বলেছেন, পড়েন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জুলুম করে তারা পৃথিবীতে কোনোদিন হিদায়াত পাবে না, আল্লাহ পাক দেবে না। কথা মানেন তো? যারা জালেম তাদের কপালে হিদায়াত নাই, আছে? আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, সত্য তো কথা বলেন, আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক এই কোরআনে বলেছেন, পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, সেই কিতাবের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাহু মানে কি? আল্লাহ। আল্লাহু মানে কি? লা ইয়াহদি মানে হিদায়াত দান করবেন না, কওম মানে সম্প্রদায়, জালিমিন মানে জালেম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন,
যারা পৃথিবীতে জুলুম করে এই জালেমদেরকে রব্বুল আলামিন কোনো দিন হিদায়াত দান করবেন না। বলেছেন কে? আরো জোরে বলেন, বলছেন কে? এই জন্য জালেম হওয়া যাবে না। আল্লাহ হাবিব বলছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা জালেমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো, এই মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কারণ হলো কেরানীগঞ্জের সেন্ট্রাল জেল, কাশিমপুরের যে কারাগার, যেই কারাগারে আমাদের উস্তাদ আল্লামা সাঈদীকে 13টা বছর রাখছে। কত বছর? আর কত বছর? এই 13টি বছর নিরপরাধ মানুষ। সাঈদী আগে ওয়াজ করতেন, রাজনীতি করতেন না। 1979 সনে জামাত ইসলামে যোগদান করেছেন। তার আগে প্রায় 30-35 বছর ওয়াজ করছেন, রাজনীতি করেন নাই। এর মানে হলো 1979 সনে উনি আসলেন। এর আগে জামাতও করেন নাই, জামাতের কোনো কর্মকাণ্ডের সাথে তার কোনো সম্পর্ক ছিল। তার নামে মিথ্যা মামলা দিয়েছে দেল্লা রাজাকার। পিরোজপুরে একজনের নাম আছে দেল্লা রাজাকার, সেটা সাঈদী না। আল্লামা সাঈদীর নাম দেলোয়ার হোসেন সাঈদী, আর ওই লোকটার নামও দেলোয়ার, কিন্তু মানুষেরা দেল্লা বলতো। আমাদের এলাকায় এরকম বলে না? বলে তো, নাম বিকৃত করে একটু বাঁকা করে বলে না? এরকম বলে। এই বলা জায়েজ আছে তো? কথা জায়েজ আছে? হারাম, আল্লাহ নিষেধ করছেন। এটা কে নিষেধ করছেন? ওয়ালা তালমিজু বিআলকাবিকুম, মানুষকে মানুষের নাম বিকৃতি করে মানুষের নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। আমরা কি নাম ওই যে এই বদ্রি, এই যে আমরা যে শেষে লাগাই দিই, এটা আমরা বলবো? আমার আব্বুকে যারা চিনতেন, ওই মুরব্বী পিছনে কয়েকজন আছেন, আর এই পাশে এই ভাইয়ে চিনতেন, আমার আব্বু জীবনে কোনো মানুষের নাম এই বিকৃতি করে বলেন নাই। আমার ফুফুতু ভাইয়ের নাম ছিল, আমরা বলতাম আলী ভাই, আব্বু বলতেন আব্দুল আলী, আবেদ আলী, আব্দুল কাদের। ঠিক কিনা? এই যে আমার চাচাতো ভাই বসা আছে এখানে, সবার নাম সুন্দর করে বলতেন না? সবার নাম আব্দুল আলী, আব্দুল কাদের, আবেদ আলী, দুলাল মিয়া, আমার চাচাতো ভাই, এইভাবে সবার নাম সুন্দর করে বলতেন। আমি ছোটোকালে মনে মনে লজ্জা পাইতাম যে এত ইনসানি করে নাম বলা দরকার কি? আমাদের এলাকার শব্দ ইনসানি, ঠিক না? আমি যখন সূরা হুজুরাত পড়লাম, সেই হুজুরাতের ভিতরে আছে ওয়ালা তালমিজু বিআলকাবিকুম, এমন আয়াত আছে যে তোমরা মানুষকে বিকৃত নামে ডেকো না। দেলোয়ার হোসেন, ওনার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, আর ওনার নাম দিয়েছে দেল্লা রাজাকার। জোরে বলেন, জোরে নাউজুবিল্লাহ। আমি শামীম সাঈদী ভাইকে বললাম, চেনেন আপনারা? নাম শুনছেন? ওনার ছেলে, এটা হলো ওনার মেজো ছেলে। বড় ছেলে ছিলেন রফিক বিন সাঈদী, উনি তো ইন্তেকাল করেছেন। শামীম ভাইকে বললাম, হুজুরের নামে এইভাবে মিথ্যাভাবে উপস্থাপন করলো, আপনারা কিছু করতে পারলেন না? বললেন আল্লাহ আমার আব্বাকে শাহাদাত হিসেবে কবুল করবেন, মনে হয় এই জন্যই হয়েছে। আমি বললাম কারণ কি? উনি বলছেন আমার আব্বার নাম দেলোয়ার হোসেন, ওই রাজাকারের নামও দেলোয়ার হোসেন। আমার দাদার নাম যা, ওই রাজাকারের বাপের নামও তাই। আমার মায়ের নাম যা, ওই রাজাকারের মায়ের নামও তাই। আশ্চর্য হয়ে গেলাম। উনি বলতেছেন হুবহু মিলে গেছে, গ্রাম মিলে নাই, গ্রাম আশেপাশে আছে, মা বাপের নাম মিলে গেছে, শেখ হাসিনার সুযোগ হয়ে গেছে, ঠিক না বলে? মা বাপের নাম যখন মিলে গেছে, এই জন্য ওই সূত্র ধরে আল্লামা সাঈদীকে অবৈধভাবে জুলুম করে 13টি বছর তাকে কারাগারে রেখেছে, ঠিক না? এই জালেমরা শান্তিতে তো আছে এখন? জোরে বলেন আছে? সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার মালিক। আইএফআইসি ব্যাংকের নাম শুনছেন আপনারা? কথা বলেন না কেন? এই আইএফআইসি ব্যাংক পুরোটাই তার, টাকার অভাব আছে। এরপরে তার টাকার অভাব শেষ হয় না। এই করোনা আসছিল, করোনার সময় বাংলাদেশ ব্যাংক ভিক্ষে দিছে, ভিক্ষা বোঝেন তো?
মানে যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছু প্রণোদনা দিয়েছে যে আপনি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি এই টাকাটা নেন। সেখানেও উনি বড় হাত পাচ্ছে। কত হাত? বড় হাত পাচ্ছে এই ভিক্ষক সালমান এফ রহমান নামে এই ভিক্ষক হাত পাচ্ছে 60 কোটি টাকা এই ফান্ড থেকে সে নিছে। জোরে বলেন নাউজু। এর পরেও তার হয় না। আমি এক সময় আমার ব্যাংকে পোস্টিং কিছুদিন জয়পাড়া ছিল, নবগঞ্জ জয়পাড়া। জয়পাড়ার এমপি হচ্ছেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান এলাকায় গিয়ে বলছেন আপনাদের আর ঢাকায় যেতে হবে না, এই জয়পাড়ার হসপিটালে আপনার ডাক্তার পাবেন। এখন তো ডাক্তার পান না, এখন গিয়ে ডাক্তার পাবেন। আমি ডাক্তারকে বলে দিব, তবে আমাকে কিছু মাল দিতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? জনগণ জিজ্ঞেস করলো কি মাল দিতে হবে? উনি বলছেন প্রত্যেক পরিবার থেকে মাসে 50 টাকা দিবেন। তাফসির করতেছেন এইভাবে, যদি 5 জন সন্তান থাকে, যদি ভিন্ন ভিন্ন থাকে, তাহলে 5 জনেই 50 টাকা করে 250 টাকা দিবেন। প্রত্যেক মাসে 50 টাকা করে যদি আমাকে আপনারা দেন, আমি ডাক্তারকে বলবো তুমি নিয়মিত থাকবা, ঢাকায় আর যাওয়া লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি শুধু বইলে দিবে যে আপনি এই ডাক্তার ঠিক মতো থাকবা। তো ওনার এমপি বানাইছে কি আঙ্গুল চুষার জন্য? কি বলেন? ওনাকে এলাকার লোক যে এমপি বানাইছে এই কথাটা বলে দিবে এই জন্য, প্রত্যেক ফ্যামিলি থেকে 50 টাকা দেওয়ার জন্য। কথা বলেন না কেন? না, মানে পয়সা তার লাগে। ছেলে মেয়ে বুঝে একটা কিভাবে মারা গেছে আল্লাহ জানে। সন্তান খুব নেই, একটা দুটো থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে আবুল আহাবের নাম শুনেছি আমরা। পরেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের হাত যখন প্যারালাইজড হয়ে গেল, আল্লাহর নবীকে এইভাবে একটা গালি দিয়েছিলেন। বলছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোর হাত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ পড়েন। বদদুয়া দিছিল কে? আবুল আহাব। কে দিয়েছিল? আবুল আহাব বদদুয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এর প্রতি উত্তর দিলেন, প্রতিবাদ করলেন। বললেন যে না, মুহাম্মাদের হাত ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাক। হয়েছিল কিনা? জোরে বলেন হয়েছিল কিনা? সাথে সাথে আবুল আহাবের হাত প্যারালাইজড হয়ে ঝুলে পড়ছে। প্যারালাইজড হলে হাত উঁচু করা যায়? যায় না, ঝুলে পড়ল। এখন হচ্ছে বলতেছে যে আমার সম্পদ, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, এগুলো মুহাম্মদ সব কিছু দখল করার জন্য আমাকে প্যারালাইজড বানিয়ে দিল। আয়াত নাজিল হলো, পরেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব রে, তোমার যে সন্তান, তোমার যে সম্পদ, তোমার যে রাজনৈতিক শক্তি, কোনো শক্তি তোমাকে প্যারালাইজড হওয়া থেকে বাঁচাতে পারে? সালমান এফ রহমানের জন্য বলছি, আপনার কত টাকা? এই যে ঢাকা শহরের পাশের নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। ওই বুড়িগঙ্গা নদী দিয়ে যদি আপনি যান, কখনো পার হন, আপনার নাকে নাক ধরা লাগবে, এত গন্ধ। এই ঢাকা শহরের সব প্রস্রাব পায়খানা এই বুড়িগঙ্গা নদী দিয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। এত গন্ধ, কালো পানি। নিজের জীবন বাঁচানোর জন্য এই সালমান এফ রহমান বুড়িগঙ্গা নদীর কালো পানির ভিতর দিয়ে পালাতেছিল। ঠিক না? ধরছেন কে? কে ধরছেন? আল্লাহ। কোথায় যাও? কোথায় যাচ্ছ? কালো পানির ভিতর দিয়ে, গন্ধের ভিতর দিয়ে। মাস্ক পরে যাও কোথায়? আগে ধরছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী ধরা পড়ার পর চিন্তা করতেছে, ওরা তো সালমান এফ রহমানকে চেনে নাই, সে দাড়ি চাইছে ফেলাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। আইনমন্ত্রী এতদিন আইনের বিরুদ্ধে বললেও এখন কিন্তু আইন মতো বলতেছে।
এখন বলতেছে আমাকে নিয়ে যাচ্ছেন, ওনাকে চিনেন, উনি দাঁড়িয়ে যাচ্ছে, উনি সালমানে পুরোমান, ওনারও ধরেন। এই সময় আইন ঠিক মতো প্রয়োগ করছে, ঠিক না? আইন মধ্যে চিন্তা করতেছে এই শয়তানের অর্ডারেই তো অনেক কাম করা লাগছে, ঠিক না? এই শয়তানের অর্ডারে আইনের উপরে নুক্তা দিয়ে আইন বানাই দিছি আমি ধরা খামু আর তুমি চলে যাবে এখান থেকে, ব্যাংককে যায় আরামে হোটেলে শুয়ে থাকবে, চলবে না। কই ভাই উনি তো সালমান এফ রহমান, ঠিক না? আপনারা পত্র পত্রিকায় দেখেছেন না? আল্লাহ পাক বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আমি ঢিল দিতে থাকি, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আমি ঢিল দেই। যখন একেবারে বেশি বেড়ে যায় আমি রব্বুল আলামিন তখন ঘুড়ির ডোর ধরে তখন আমি টান দেই, ঠিক না? এই ডোর কার হাতে? জোরে বলতে হবে। মানুষের হায়াত মতের ডোর কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর। ইন্না মানে নিশ্চয়, বাতশা মানে কঠিন, রব্বিকা তোমার রবের, লাশাদীদ, শাদীদ হলো একটি শব্দ, সেই শব্দের আগে আবার লামে তাকিদ লাগিয়েছেন। ইন্না একটা তাকিদ, রব্বাকা, ইন্না বাতশা রব্বিকা, বাদশা শব্দটা নিজেই তাকিদ। আল্লাহ শাদীদের ভিতরে দুইটা তাকিদ, চারটা তাকিদ দিয়ে রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সতর্ক করতেছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর, আল্লাহর পাকড়াও থেকে বেঁচে থাকো, ঠিক না? আল্লাহ ধরে না, কিন্তু ধরলে ছাড়ে না। একবার ধরলে সে শেষ, তার আর জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে সে পারবে না। এই জন্য ভাইয়েরা, যারা জালেম হয় তারা কি জান্নাতে যাইতে পারবে? জবাব দিতে হবে, যাইতে পারবে? এই জন্য আমরা কারা কারা জালেম হবো হাত উঁচু করেন। হব না? আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা পাশ করছেন এখন। আমরা একজনও জালেম হব না। আমি ভাইয়ের উপরে জালেম হব না, বোনের উপরে জালেম হবে না, আমার এলাকার কোনো মানুষের উপরে জালেম হব না, পৃথিবীর কোনো মানুষের উপরে জালেম হবে না। যদি জালেম হয়ে যায়, কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে আল্লাহ কোনো দিন তাদেরকে হিদায়াত দান করবেন না। কথা খেয়াল করেন, আমি আপনাদেরকে কি কাজ করলে আপনি জাহান্নামে চলে যাবেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে এক নম্বর যে কোয়ালিটি লাগবে সেটা হলো জালেম হওয়া যাবে। রাজি আছেন? এই তোমার মাইকটা তো আমাকে সহযোগিতা করতেছে না, কষ্ট হইতেছে, একটু সুন্দর করে দাও। জালেম হওয়া যাবে না। যেই ব্যক্তি জালেম হয় সে জান্নাতে যাবে না। এই জন্য আবার জালেমের সহযোগী আছে কি নাই? কথা বলেন, আছে না? আমার মনে আছে 5 তারিখ যেই রাত্র, 5 তারিখের রাত্র ছিল, রাত আগে আসে না দিন আসে? জোরে বলেন। রাত আগে আসে। ওই রাতে ঢাকা শহরের কিছু আলেম নামের কলঙ্ক উলামা লীগের লোকজন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলো। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বলছেন, স্যার আমরা এই যে কাউমি উলামায়ে কেরাম যারা আসছি, আমরা সবাই আপনার পক্ষে আছি, আপনি চালায়ে যান। মানে কি? আপনি যে গুলি চালাইতেছেন এই গুলি চালায়ে যান। আপনারা সুবহানাল্লাহ না বলবেন না নাউজুবিল্লাহ? তাদের টুপি আমার চেয়ে অনেক উঁচা, তাদের দাড়ি আমার চেয়ে অনেক লম্বা। আমি তো এখন মাথায় পাগড়ি দেই নাই, তারা মাথা থেকে পাগড়ি মোটেও সরাই না। 7.5 হাত লম্বা পাগড়ি পরে, বিশাল জুব্বা, পান খাইতে খাইতে ওই খড়ের রং দিয়ে দাড়িও লাল হয়ে গেছে, বুঝতে পারছি? এমন বিশাল দাড়ি, বড় বড় মসজিদের খতিব, এত বড় বড় মসজিদের খতিব। এই শয়তানগুলি মন্ত্রী হাত শক্তিশালী করার জন্য রাতের বেলা গিয়েছে, আমরা আপনার সাথে আছি স্যার, চালায়ে যান, কোনো ভয় নাই, আমরা আপনার
পিছনে আছি। জোরে বলেন, আর জোরে। এদের নামের আগে হাফিজ আছে, মৌলানা আছে, মুফতি আছে, শেখ আছে। কে আছে? শেখ, মৌলানা, মুফতি, খতিব, অমুক। এদের নামের আগে আছে বড় বড় এক একজন মৌলানা, অনেক বড়। ইসলামী ফাউন্ডেশনও তারা আছে, আগে ছিল। এই সমস্ত লোক গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, আপনি চালায় যান, আপনার সাথে আমরা আছি। জোরে বলেন, আরো জোরে। এদেরকে ইসলামী পরিভাষায় ওলামায়ে সু বলা হয়, মনে থাকবে? ওলামায়ে সু ইসলামী পরিভাষায় আপনি ইসলাম যদি পড়েন দেখবেন এই পরিভাষাটা আছে। ওলামায়ে সু মানে খারাপ ওলামা। এটা 2 নম্বর আলেম, এটা 1 নম্বর আলেম নয়। তারা এটা বললেন, আপনারা যদি এদেরকে ছেড়ে দেন, আমরা উলামায়ে কিরাম এদেরকে ছাড়বো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শুনেন, মিশকাত শরীফ বলবেন, জুলমের অধ্যায় যেখানে আছে সেই জায়গায় পড়বেন, সেই জায়গায় হাদিসটি আছে। যেই ব্যক্তি জালেমের সহযোগী হইল ওয়ায়ুকাউবিয়াহু, এবং জালিমকে শক্তিশালী করার জন্য চতুর্দিক দিয়ে সাপোর্ট দিল, সহযোগিতা করলো, খারাজা মিনাল ইসলাম, যারা যারা জালেমের সহযোগিতা করলো তারা ইসলাম থেকে বের হয়ে গেল। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা আপনারা শুনতেছেন তো? আমি আমার মসজিদে ফতোয়া দিয়ে দিয়েছি। আমি আমার মসজিদ, ঢাকা শহরের মসজিদে বললাম, এই হাদিস বলছে যারা জালেমের সহযোগিতা করেছে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এই যে সমস্ত মুফতি, যে সমস্ত আলেম, যে সমস্ত খতিব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যারা ঘোষণা দিয়েছে, প্রত্যেকে ইসলাম থেকে বের হয়ে গেছে। এরা আর মুসলমান নাই, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ঠিক না? আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করে নাই, কারণ আমার ফেসবুকের ভিতরে হাদিস দেওয়া আছে। এই হাদিস মিশকাত শরীফের হাদিস। ওরা তো এটা জানছে, পড়ছে, দেখছে, শুনছে, এরপরে যেহেতু হাদিস পেয়েছে আজ পর্যন্ত কেউ এর প্রতিবাদ করে নাই। এর মানে কি? আল্লাহ রাসূল হাদিস কি মিথ্যা? আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি জালেমের সহযোগী হয়, খারাজা মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বিশ্বাস করেন তো? আওয়াজ কই, বিশ্বাস করেন তো? এখন স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী যারা, প্রত্যেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ঠিক না? সে চেয়ারম্যান হোক, সে মেম্বার হোক, সে পার্লামেন্ট সদস্য হোক, বাজারের দোকানদার হোক, এলাকার মাতবার হোক, নেতা, পাতি নেতা, ছাতি নেতা, বড় নেতা হোক, যত নেতা এই স্বৈরাচারী শেখ হাসিনার পিছনে ছিল, তার শক্তিকে আরো বলবান করার জন্য যারা চেষ্টা করেছে, প্রত্যেকেই ইসলাম থেকে কি হয়ে গেছে? আওয়াজ কই, ইসলাম থেকে কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। ফতোয়া দিয়ে গেলাম, উল্টেন। অনেক আলেম তো আছে পৃথিবীতে, ঢাকায় কেউ উল্টাইতে পারে নাই। মিশকাত শরীফ বাবু জুল, আপনি জুলমের অধ্যায় পড়বেন, এই হাদিস পাবেন, খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে গেছে। আপনারা বলবেন, উনি তো এখন মসজিদের সভাপতি আছে। এই শয়তানরা আবার মসজিদের সভাপতি হয়, ঠিক কিনা? সেক্রেটারি হয়, এরপরে মসজিদের সদস্য থাকে, এরপরে কোষাধ্যক্ষ হয়, অর্থমন্ত্রী হয় মসজিদের, টাকা ঠিক মতো মেরে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। আমার তো একবার মসজিদে চাকরি চলে গেল ঢাকা শহরে। ঢাকা শহর চাকরি, মগবাজার একটা মসজিদের খতিব ছিলাম। তো শুনলাম যে মুতল্লি সাহেব মাঝে মধ্যে মসজিদের যে লোহার যে সিন্দুক আছে, ওই সিন্দুক খুলে এইভাবে লুঙ্গিতে ভরে টাকা নিয়ে বাসায় চলে যায়। আমার কাছে মানুষেরা এই অভিযোগ পেশ করলো। আর শুনলাম যে উনি এই মাঝে মধ্যে একটু শরবত টরবত খায়। শরবত বুঝছেন তো? ওই লাল পানি খায়। তা আমি একদিন ওই লাল পানির উপর ওয়াজ করলাম। লাল পানি, মদ, এটা কি? মদ।
আমি মদের উপর ওয়াজ করেছি, তার আগে জানতাম না উনি মদ খায়, পরে জেনেছি। এক একদিন এক এক সাবজেক্ট ওয়াজ করে আজকে আমার মসজিদ ওয়াজ করেছে মুহসিন কাকে বলে। নাম কি? মুহসিন। আজকে ওয়াজ করেছে। সেদিন করেছিলাম আল আকিবাতু লি মুদমিনিল খামার, যারা মদ পান করে তাদের পরিণাম কি, তাদের ফলাফল কি। এই মদের উপর ওয়াজ করার কারণে একদিন পর আমাকে ডেকেছেন মসজিদ কমিটি, ডেকে দেখলাম সেই বান্ডিলের ভিতরে আগামী 3 মাসের বেতন। সুবহানাল্লাহ। কয় মাসের? আগামী 3 মাসের বেতন এই বান্ডিলের ভিতরে। আমি জানি না, আমি শুধু চিন্তা করতেছি এই বড় বান্ডিলের ভিতরে কি রাখছে। বলল, হুজুর আমাদেরকে মাফ করবেন, এই যে 3 মাসের অগ্রিম বেতন, আপনাকে সালাম দেয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমি বললাম আলহামদুলিল্লাহ, কারণ রিজিকের মালিক কে? আর বলেন কে? ওই রিজিক কিন্তু ওই জায়গায় সামনে 3 মাসের রিজিক আছে না নাই? আগামী 3 মাসের বেতন এই প্যাকেটের ভিতরে আছে, আমাকে দিলেন। বললেন হুজুর মাফ করবেন, এই ছাড়া আর কোনো উপায় নাই। মানে ওনাকে বাউন্ড করছে, হুজুরকে তুমি এইভাবে কায়দা করে বলে দাও। আমি চলে আসলাম ওই বান্ডিল নিয়ে। কয়েকদিন পর মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে ফোন করে, হুজুর আপনি কই? আমি বললাম আমি তো আছি অন্য জায়গায়, হুজুর আসবেন না? আমি কই না। ওরা জানে না যে এই কাম হয়েছে। আমি জানতে পারলাম চাচা কাহাই বেচা রয়েছে জ্যাঠাই। ঢাকা শহরে জ্যাঠা বলে, কি বলে? বড়জন। জ্যাঠা তো খুব মাইন্ড করছে। আমি কেন? ওই যে মদের ওয়াজ যেই দিন করছেন, লোকজন গিয়ে জ্যাঠাকে বলছে, চাচা শুনছেন সালার খতিব তো আপনাকে আজকাল নামাইয়ে দিছে গা, একেবারে শেষ করে দিছে। কি করছে সালার? আপনি একটু টান টন দেন, ওই সালা আজকে তাই বলছে। সালারে বদলা বলতেছে, কি সালারে বদলা। ওরা মায়েরও সালা কয়, বাপরেও কয়, আরও কিছু কয় যেটা আমি এখানে বলতে পারতেছি না, আপনারা বুঝে নিন। এগুলি বলা যাবে না। আরও কঠিন কথা আছে যেগুলি নর্মালি মুখ দিয়ে বলা যায় না, নিজের আপন বাইরে বলে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কিসের জন্য চেঞ্জ হইল? মদ খাই এই জিনিসটা কেন আমি বললাম যে আমি একটু মাঝে মধ্যে একটু টান টুন দেই, সালার খতিব এই কথা বললো কেন? নাউজুবিল্লাহ পড়েন। আহা, এই সমস্ত লোকজন যারা ইসলামের বিরোধী, যারা এই জালেমদেরকে সহযোগিতা করেছে, একজনের ঈমান নাই। ঈমান আছে? একজনের ঈমান নাই। জালেমকে আল্লাহ পাক কি করবেন না? হিদায়াত দান করবে না। যারা সহযোগিতা করেছে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এদেরকে আবার পুনরায় তওবা করে নতুন করে ঈমান আনা ছাড়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। লাভ হবে? লাভ হবে না। এই জন্য লক্ষ লক্ষ নেতাকর্মী, লক্ষ লক্ষ মানুষ তারা তাদের সহযোগিতা করতো কি করতো না? বলেন, কই আওয়াজ কই? সহযোগিতা করতো কি করতো না? নারায়ণগঞ্জের মেয়র সে বলছে আমি মৃত্যুর সময় যেন শেখ মুজিব বললেন মরতে পারি। জোরে বলেন, আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ। আমাদের এলাকার একজন মানুষ, একজন জালেমের শ্বশুর, তার বাড়িতে প্রত্যেক বছর সবিনা খতম পড়তাম। এখন তো সবিনা খতম আছে নাকি এলাকায়? আছে? আর এই সবিনা খতম পড়ছে, হাজার হাজার সবিনা খতম। সুবহানাল্লাহ। অনেকের বাড়িতেই পড়ছি, ঠিক না? ওই বাড়িতে সবিনা খতম পড়তে গেছি। আমাদের এলাকার এক টেররিস্ট, সবচেয়ে বড় জালেম, তার শ্বশুর বলতেছে, হাফেজ সাহেব একটু দোয়া করো। আমি বললাম কি জন্য দোয়া করুম চাচা? আমি যেন মরার সময় শেখ মুজিব বলে মরতে পারি। আমি আসলে কিচ্ছু বুঝলাম না। আমি কেবল হেফজো পড়ি, আমার কোনো ইলম কালাম আছে নাই। আমি শুধু ওই জিনিসটা শুনলাম, লেখাপড়া করলাম, হাদিস পড়লাম। যেই ব্যক্তি মৃত্যুর সময় ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সুযোগ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস পড়ার পরে ওই চাচার কথা মনে পড়লো। চাচা কিন্তু এখন আসল জায়গায়, ফেরেশতাদের সাথে সাক্ষাৎ তার হয়ে গেছে কবরে। চাচা এখন কবরে আছে। ওই চাচার কথা আর হাদিস দিয়ে মিলাই আল্লাহ হাবিব বললেন, কালিমা পরে মরো। আরও অন্য একজন পৃথিবীর আর এক জালেমের নাম বইলে বইলে মরার জন্য নিয়ত করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওইটাও ছিল জালেম, এইটাও কি জালেম। বাপেও জালেম, মেয়েও জালেম, দুইটাই জালেম। ওনার বাপের সময় বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না, জানেন তো আপনারা। কেউ রাজনীতি করতে পারতো না। বাংলাদেশের সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ইতিহাস আপনাদের জানতে হবে। এই নতুন প্রজন্ম জানতে হবে, উনি শুধু এইরকম খারাপ না, ওনার বাপও খারাপ ছিল, ঠিক না? ওনার বাপ বাংলাদেশের সকল আলিয়া কওমি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ। ইসলাম যেখানে যেখানে ছিল ইসলাম শব্দ কেটে দিয়েছিল। কবি নজরুল ইসলাম কলেজ, একজন মানুষের নাম নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম কলেজের যে লেখা ছিল ইসলাম কেন, ওই জায়গা থেকে ইসলাম উঠাই দিয়ে কবি নজরুল কলেজ বানাইছে। এই জোরে বলেন নাউজুবিল্লাহ পড়েন। সলিমুল্লাহ মুসলিম হল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। এই ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় 450 একর জমি দিয়েছেন এই নবাব সলিমুল্লাহ। সোয়ালা পড়েন, সোয়ালা পড়েন। এই নবাব সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে 450 একর জমি দান করেছেন ইউনিভার্সিটির জন্য। ওনার নামে একটা হল করেছে নবাব সলিমুল্লাহ মুসলিম হল। শেখ মুজিবের ওই মুসলিম শব্দ তার সহ্য হয় নাই, বলছে মুসলিম কাইটা দাও। অথচ এটা হলের নাম নয়, ওই ব্যক্তির নাম, ঠিক না? ইসলাম আর মুসলিম যেখানে আছে সেখানে আঘাত করো, এইভাবে করে সকল ইসলামী দল ব্যান করে দিয়েছিল। মুসলিম লীগ ব্যান বন্ধ, এরপরে নিজামে ইসলাম ছিল বন্ধ, জামাত ইসলাম বন্ধ, যত দল ছিল এই আমরা যারা বঙ্গবন্ধু যাকে বলি, এই বন্ধু একেবারে সকল ইসলামী দল বন্ধ করে দিয়েছিল, যেইভাবে শেখ হাসিনাও বন্ধ করছিল, ঠিক না? বাপের সাথে মেয়ের মিল আছে কি নাই? এই বাপের সাথে এই কয়েকদিন পতনের কয়েকদিন আগে এই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল জামাত ইসলাম এবং শিবিরকে নিষিদ্ধ করছিল না? করছিল। এরা তো ক্ষমতায় যাইতে চায় না, এরা তো মানুষের কল্লা কাটে না, মানুষের পাকা ধানে মই দেয় না। বলে আসেন নামাজ পড়েন, ইসলামের পথে আসেন, ইসলামের পথে থাকেন, সমাজ ভালো হোক, রাষ্ট্র ভালো হয়ে যাবে, ভালো কাজের দিকে আহ্বান করে। তারা এটাকেও বন্ধ করে দিল। আল্লাহ রব্বুল আলামিন মাত্র কয়েকদিনের ব্যবধানে তাকে রব্বুল আলামিন এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করলো, ঠিক না? ওই আল্লাহ আছে না নাই? আমি আওয়াজ দিয়ে শুনতে, আল্লাহ আছে না নাই? নাকি আল্লাহ প্রত্যেকদিনই ঘুমায়? আল্লাহ কি ঘুমায়? ঘুমায়? ঘুম তো দূরের কথা পড়েন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুম কোনোদিন আসে না, সামান্যতম ঝিমুনি পর্যন্ত আল্লাহর লাগে না। আল্লাহর ঘুম লাগে? আল্লাহ কি মানুষের মতো নাকি যে ঘুম লাগবে? আল্লাহর ঘুম লাগে না। বাপের সাথে মেয়ের অনেক মিল আছে। 1971 সনে অন্যান্য রাজনৈতিক দল 1905 থেকে 75 পর্যন্ত সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করছিল। উনি আর বাপই শুধু থাকবে। আর এখানে তো জামাত শিবির শুধু নিষিদ্ধ ঘোষণা করেছিল, বাকি দলগুলোও কি কাজ করতে পারতো না। মানে এটা প্রকাশ্যে না, গোপনে সব নিষিদ্ধ, ঠিক না? বিএনপি সমাবেশ করতে পারবে না, খেলাফত মজলিস সমাবেশ করতে পারবে না, ওই চরমনার ইসলামী আন্দোলন সমাবেশ করতে পারবে না। আর জামাত ইসলামের জন্য তো হারাম করে রাখছে আগে থেকেই, ঠিক না বলেন? তাহলে তার ওই বাপের সাথে মেয়ের হুবহু মিল আছে কি না? বাপেও জালেম ছিল, এই মেয়েও জালেম। আমার মনে হয় এ মৃত্যুবরণ করলে বাপের জায়গায় চলে যাবে। আওয়াজ দেন,
মৃত্যুবরণ করলে মনে হয় মেয়ের জায়গায় চলে যাবে, বাপের জায়গায় চলে যাবে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সময় কোরআনের আয়াতগুলো নিয়ে আমি শুধু একা আসি, আজকে নতুন একজন ফেরেশতা নিয়ে আসছি, তার নাম মালাকুল মাউত। আমি ফেরেশতা নিয়ে আসছি, উনি একটি প্রস্তাব পেশ করবেন, আপনি যদি ইচ্ছে করেন শুনতে পারেন। বললেন, বলেন আপনার কি প্রস্তাব, শুনতেছেন? মালাকুল মাউত বলছেন, আল্লাহ পাক এই পৃথিবীতে যত সম্পদ আছে সকল সম্পদ আপনাকে দান করার জন্য প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ নাই? এটা কি স্বাভাবিক সম্পদ? একেবারে সারা পৃথিবী এবং পৃথিবীর বাইরে যেগুলি সম্পদ আছে ওগুলি সহ সব কিছু আল্লাহ প্রস্তাব দিয়েছেন যে আমি আপনাকে দান করে দিব। একদিকে প্রস্তাব দিয়েছেন পৃথিবী সহ সারা দুনিয়াতে যত দুনিয়া আছে, যত সম্পদ আছে আল্লাহ পাক আপনাকে দান করার জন্য একদিকে প্রস্তাব দিলেন, আর একদিকে প্রস্তাব দিয়েছেন যে আপনি ইচ্ছে করলে আল্লাহ পাক ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছেন আপনার দিদারের জন্য, আপনার সাথে সাক্ষাতের জন্য তিনি ওয়েট করতেছেন, অপেক্ষমান আছেন। এই দুই প্রস্তাবের ভিতরে আপনি যে কোনো প্রস্তাব গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা, এটা জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব চিন্তা করলেন, এই পৃথিবী কি থাকবে? আওয়াজ দেন, থাকবে? আমরা ছোট্টবেলায় যখন চর নতুন করে জেগেছিল এই মজলিশপুরের চর, আমাদের ছোট্টবেলায় তখন আমরা মজলিশপুরের চকে গিয়ে বালুর ভিতরে ঘর বানাতাম, ঘর বানিয়ে বানিয়ে খেলতাম। যখন খেলা শেষ হয়ে যেত আমরা তখন ছোট আব্বার সাথে যেতাম, শেষ হয়ে যাওয়ার সময় এইভাবে করে সব ঘরটার ভেঙে চুরমার করে দিয়ে তারপরে চলে আসতাম, ঠিক কিনা? মানে খেলা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান বানিয়েছেন, একটা দেখেন আপনারা, আসলে আছে কয়টা? কয়টা আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটার উপর আর একটা সাতটা আসমান এইভাবে আছে, এইভাবে ছাদের মতো আছে। সুবহানাল্লাহ। কয়টা আছে? 7টা। দ্বিতীয়টা, এখান থেকে প্রথম আসমানের যে দূরত্ব, দ্বিতীয়টা এর ডবল দূরত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন, যদি কোনো মানুষেরা যদি কখনো দ্রুতগামী রকেট তৈরি করতে পারে, ওই রকেট যদি 500 বছর একাধারে চলে, তাহলে হয়তো বা এই প্রথম আসমানটা ধরতে পারবে। সুবহানাল্লাহ। কত বছর? হ্যাঁ, 500 বছর লাগবে। এর মানে হলো যিনি বানিয়েছেন উনি মারা যাবেন, এরপরে তার ছেলে মারা যাবে, তারপরে তার নাতি মারা যাবে, এরপরে তার পুতি মারা যাবে, তার পরের জন মারা যাবে, তার পরের জন মারা যাবে, 7টি বংশ শেষ হয়ে যাবে। আর ওই রকেট যদি চলতে থাকে তাহলেই হয়তোবা ওই আসমান ধরতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? এগুলি সুবহানাল্লাহ পড়তে হয়। আমার ভাইয়েরা, আমার আসমান এগুলোর দূরত্ব বলা আমার উদ্দেশ্য নয়। বলছিলাম আসমান কয়টা? আওয়াজ হয় না কেন? আসমান কয়টা? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? এই বাকি দুইটার সাথে আমি আবার একমত নই। জাহান্নাম 8টা আর জান্নাত 8টা আর জাহান্নাম 7টা। এটা আমি কোরআন হাদিসে এখনো পাই নাই। বুঝতে পারছেন? জান্নাত 8টা আর জাহান্নাম 7টা, এই কোরআনে আমি এখনো পাইনি। আমি জান্নাতে একটাই পাইছি। কয়টা? কোন উলামায়ে কিরাম যদি পান যে আপনি 2টাই পাইছেন,
তিনটে পাইছেন, তাহলে আমাকে দিন, তাহলে আমি মেনে নেব। আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহর জান্নাত 8টা নয়, জাহান্নামও 7টা নয়। জান্নাত কয়টা? একটা। আর জাহান্নাম কয়টা? একটা। এখন বলবেন জান্নাতে আদম, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, এইভাবে করে অনেক জান্নাতের নাম আছে। এই যে নামগুলি, তাহলে এগুলি কি? এগুলো তো কোরআনে আছে। এরা পড়েছে ভাষা পড়েছে, ভিতরে ঢুকে নাই। ভিতরে ঢুকে নাই। ভিতরে যদি ঢুকতো তাহলে জান্নাতুল ফিরদাউস কোনো জান্নাতের নাম নয়, জান্নাতের একটি গেটের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুন নাঈম আর একটি গেটের নাম, জান্নাতুল ফিরদাউস আর একটি গেটের নাম। এইভাবে করে জাহান্নামের যে 7টি নাম আছে, জাহান্নাম, সাইর, সাকার, লাযা, হুতামা, এইভাবে করে যে 7টি নাম আছে, এগুলো জাহান্নামের নাম নয়। এগুলো হচ্ছে জাহান্নামে 7টি দরজা দিয়ে জাহান্নামে ঢোকাবে, ওই গেটের নাম হচ্ছে এইগুলি। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আমরা 8টা জান্নাত শুনি, আসলে 8টা জান্নাত নাই। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? তুমি তো দেরি করলা, বসো। জান্নাত কয়টা? একটা। আলী হোসেন তো এটা শুনতে পারলো না, বসেন। আমরা বলতেছিলাম যে জান্নাত 8টা নয়, জাহান্নাম 8টা নয়। জান্নাত কয়টা আর জাহান্নাম কয়টা? একটা। আর আগে বলছিলাম আসমান কয়টা? 7টা। কয়টা? 7টা। আর জমিনও কয়টা? 7টা। 7 আসমান আর 7 জমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার একেবারে শেষ পৃষ্ঠায় 17 পারার 10 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। তোমরা যেভাবে বইগুলিকে একটার উপর আর একটা 7টা রাখলে যেভাবে 7টা বই একটার উপর আর একটা দেখা যায় ধারাবাহিকভাবে সুন্দর করে সাজানো, রব্বুল আলামিন এই পৃথিবীর সবগুলি মানুষ শেষ করে দিবেন, কেউ থাকবে না। জিনদেরকে শেষ করবেন, ফেরেশতাদেরকে শেষ করবেন, জীবজন্তু সব শেষ হবে। এক পর্যায়ে ফেরেশতাদেরকে শেষ করবেন। বড় 4 জন যে ফেরেশতা আছে, এই 4 জনও শেষ করবেন। এই 4 জনের শেষ জনের নাম হচ্ছে মালাকুল মাউত। মালাকুল মাউতকে বলবেন, এই মালাকুল মাউত, আর কেউ আছে নাকি? আর কেউ বাকি নাই। জিব্রাইল কোথায়? কে ওরে শেষ করছি। মিকাইল কোথায়? কে ওটাও শেষ করেছে। এখন বাকি আছে কে? আল্লাহ, আমি বাকি আছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলবেন, তোকে আবার কে কবজ করবে? রব্বুল আলামিন নিজেই আজরাইলের জান কবজ করবেন। আল্লাহ শুধু মুখ দিয়ে বলবেন, মত। আজরাইল, মালাকুল মউত সাথে সাথে মরে যাবে। মুত মানে মরো। মুত মানে কি? আবার ছোট ছোট ছেলেরা চিন্তা করবে, হুজুর মুতের ওয়াজ করে গেল। মুতের ওয়াজ না কিন্তু, মিম তা পেশ মুত। এই মুত মানে হলো মরে মরে যা। অর্ডার দিছেন কে? মুত, তুই মরে যা। সাথে সাথে আজরাইল শেষ। আসমান জমিন আগেই শেষ। পৃথিবীর উপরে কোনো আসমান নাই। এই জমিনটা যত সমুদ্র আছে, সবগুলো সমুদ্র এই পৃথিবীর মাটি দিয়ে ভরা হয়ে গেছে। পৃথিবী গোলাকার ছিল, এখন আর গোলাকার নাই। পৃথিবী এখন সমতল। এই মাঠ যেমন সমতল, সবাইকে দেখা যায়। পৃথিবীর মদিনা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত যত এলাকা আছে, সবগুলোই একসাথে দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় আমরা থাকবো তো? আপনারা থাকবেন? থাকবেন না? তো যাইবেন কই? আপনাকে থাকতে হবে, ওই জায়গায় আসতে হবে, ওই জায়গায় যেতে হবে। আর হাসর হবে এই বাইতুল মুকাদ্দাস, ওখানে স্টেজ হবে। আর এই সারা পৃথিবী হবে হাসরের মাঠ। জোরে বলেন, আরো জোরে। এই পৃথিবী হাসরের মাঠ হবে, সব একাকার হয়ে যাবে। সমুদ্রগুলি পানি চলে গিয়ে সমতল হয়ে যাবে। তাহলে পৃথিবী থাকবে, আসমান জমিন থাকবে, কিছুই থাকবে না। পড়েন
কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র কে থাকবেন? আরো জোরে বলতে হবে, কে থাকবেন? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক একা থাকবেন, আর কেউ নাই। সামনে একেবারে মানুষগুলি, সারা পৃথিবীতে যত মানুষ এসেছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত সব মানুষ সামনে উপস্থিত থাকবে। একজন মানুষের পরনেও কাপড় থাকবে না। থাকবে? তাহলে খতিব সাহেবের অবস্থা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, নবীদের অবস্থা কেমন হবে? মেয়েদের অবস্থা কেমন হবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মেয়ে মানুষ, আমি যদি এইভাবে উলঙ্গ হয়ে উঠি তাহলে আমার কি লজ্জা হবে না? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, তুমি কি অবস্থায় আছো ওই চিন্তায় তোমার ব্রেনে আসার মতো সুযোগ হবে না। কঠিন পরিস্থিতি হবে, ঠিক না? মাত্র 1.5 হাত উপরে সূর্য, প্রচন্ড রকম গরম তাপ। এই তাপের কারণে মাথার ঘিলুগুলি ভাত রান্না করার সময় যেভাবে উতরাইতে থাকে, ওইভাবে আমাদের মাথার খুলি ফেটে গিয়ে মাথার ঘিলুগুলি ওইভাবে ভাত উতরানোর মতো উতরাইতে থাকবে। কঠিন পরিস্থিতি। ওই পরিস্থিতির ভিতরে আল্লাহ পাক বললেন, আইনাল জাব্বারুন, ওই শয়তানরা কোথায়? ওই জালেমরা কোথায়? যারা আমার দেওয়া পৃথিবীতে তারা মানুষের উপরে জুলুম করেছিল, তারা কোথায়? তাদের সেই প্রতাপ কোথায়? তাদের কোন খবর থাকবে? এত মানুষ হত্যা করলে, এত মানুষকে গুম করলে, এত মানুষকে আয়না ঘরে ঢুকাইয়া কিয়ামতের দিন জাহান্নামটা নির্ধারিত হয়ে গেছে, ঠিক না? ঠিক না? আমি আরেকটি কথা বলতে চাই। মুফলেস, মিম ফা লাম সিন, মনে থাকবে? মিম ফা লাম সিন, মুফলেস। মুফলেস মানে হলো অসহায়। মুফলেস মানে কি? অসহায়। মুফলেসকে মানিল মুফলেস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলেস কি জিনিস? আল্লাহ হাবিব বললেন, পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা মানুষের সম্পদ দখল করছে। এ দখলবাজরা আছে কি নাই? মনে হয় একজনও নাই। দখলদাররা আছে? আরে দূরে যাবেন, আশেপাশে নজর দিবেন, দেখুন অমুকের জমি দখল করছে, অমুকের দোকান দখল করছে, অমুকের বাড়ি দখল করে নিজের বাড়ি করে মসজিদ বানাই দিছে। এরকম লোক আপনারা চেনেন না? চেনেন তো? দখলদার। মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে, ঘুষ নিয়েছে, অবৈধভাবে মানুষের টাকা পয়সা অর্জন করেছে, অবৈধভাবে। কিয়ামতের দিনে এদেরকে ধরা হবে। ধরার পরে যারা যারা এর কাছে টাকা পয়সা পায়, দোকান পায়, ব্যবসা পায়, সবাই দাঁড়িয়ে যাবে ওনার কাছে, আমার দোকান দখল করছিল, আমার দোকানের টাকা পাই, আমার দোকানের দাম এত কোটি টাকা ছিল, আমার এখন দেন। আল্লাহ পাক বলল, ওর দোকানের দাম দে। বলবো, আল্লাহ আমার কাছে এখন টাকা পয়সা নাই, ডলার নাই, আমার কাছে ইয়েন নাই, রিয়েল নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলবেন, তুই যে সারা জীবন নামাজ পড়েছিলি, কত কিছু করে, যে কষ্টের কামাই করা যে সোয়াব আছে, যত টাকা তোর কাছে পাবি অত টাকার সোয়াব দিয়ে দিয়ে, তখন সোয়াব দিয়ে দিবে। আর একজন বলবে আমার কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ খাইছিল, আর একজন বলবি আমার জমি দখল করছিল। এইভাবে মানুষের দেনা দিতে 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 এক সময় তারা মূল্যমায় আর কোনো সোয়াব বাকি থাকবে না। এরপরও দেনাদার আছে, অনেক মানুষ এখনো পায়। এই অবস্থা যখন হবে, আল্লাহ পাক অর্ডার দিবেন, এখন তার সোয়াব নাই,
এই পরিমাণে গুনাহ কত হয়, যিনি এই টাকা পয়সাগুলি পাবেন অত টাকার গুনাহ এনে এই লোকটার আমলমায় ঢুকাও। গুনাহ ঢুকাতে ঢুকাতে এক পর্যায়ে তার গুনার পাহাড় উহুদের পাহাড় মতো গুনার পাহাড় হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে নাউজুবিল্লাহ। এই লোকটা মাদ্রাসায় দান করছিল, মসজিদে দান করেছিল, অনেক ইসলামী কাজ করছে, আবার মানুষের দোকানও দখল করছে, মসজিদও বানায় আবার দোকানও দখল করে। ওদের মনে মনে টার্গেট হলো এইটা অবৈধ, এইটা বৈধ, এইটা দিয়ে কাটাকাটি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বল, এর কি হয়ে যাবে? কাটাকাটি হয়। বীজগণিত যারা পড়েছেন, আপনারা বীজগণিত আলহামদুলিল্লাহ, তা আমিও বীজগণিত পড়েছি। বীজগণিতে একটা সূত্র আছে, মাইনাস প্লাসে কি একই। লোকজন তো কোনো কথা বলে না। মাইনাস প্লাসে কি মাইনাস। ওই যে ওরা মাইনাস প্লাস করছিল পৃথিবীতে, এখান থেকে টাকা আনছে, কত টাকাই নেয়, এতিমখানায় 1 লক্ষ টাকা। জোরে করে যিনি ওয়াজ করতে আইছিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ওনার মারহাবা দিয়ে ওনার উপর উঠে দিয়েছিল, ঠিক না? উনি একদিকে মারহাবা পাইছে 1 লক্ষ টাকা দিয়ে, আবার 10 জনের দোকান দখল করছে, মানে অ্যাডজাস্ট করতেছে মাইনাস প্লাসে। কিয়ামতের দিন মাইনাসে চলে যাবে, প্লাসে থাকবে। আল্লাহ হাবিব বললেন কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে অসহায় হবে। পৃথিবীতে এত দান করেছে, মানুষকে উমরা করিয়েছে, হজ করিয়েছে, হুজুরদেরকে কত হাদিয়া দিয়েছে, এরপরেও মানুষের দোকান দখল করার কারণে, জমি দখল করার কারণে, মানুষের উপরে জুলুম করার কারণে সওয়াব দিতে দিতে শেষ, অন্যের গুনাহ এনে নিজের আমল এখন গুনাহ দিয়ে ভর্তি হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের দিন ওই লোকের চেয়ে অসহায় মানুষ আর কেউ হবে না। এই যে গত 15-16 বছরে যারা 2 হাতে টাকা কামাই করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তারা কি এই মুফলিসের ভিতরে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই সালমান এফ রহমানরা কিয়ামতের দিন উনি ইতিমখানা চালায়, উনি মসজিদ চালায়, অমুকটা করে, অমুক মসজিদের বেতন দেয়, এগুলো দেওয়ার পরে ওই যে হাজার হাজার কোটি টাকা যে শেয়ার বাজার থেকে লই গেছে, নিছে না? নিছে না? আমি জানি শুনে বলতেছি, হাজার হাজার কোটি টাকা, 50-60 হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে নিছে। এরপরে এই যে গত 15-16 বছরে যা নিছে, কত যে নিছে উনি এটা হিসাব দিতে পারবে না। ব্যাংক লুট করছে, এখন কয়েকটা ব্যাংক আছে আপনি এই চেক দিলে টাকাই দিতে পারতেছে না। সব এস আলম আর ওই সালমান এফ রহমানরা, আপনাদের যে যিনি মেইন পিছনে আছেন মাননীয় প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তারা এই কাজগুলি করছে। টাকা পয়সা ভাগযোগ করে বিদেশের ব্যাংকগুলি ভর্তি করছে। সেই একটা ব্যাংক থেকে 30,000 কোটি টাকা ইতিমধ্যে বাংলাদেশে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, কত টাকা? 30,000 কোটি টাকা সুইস ব্যাংক থেকে আসছে। ডক্টর ইউনূস উনি সারা বিশ্বে পরিচিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। ডক্টর ইউনূস আমাদের দেশে শুধু পরিচিত না, অন্য দেশেও পরিচিত। উনি সুইস ব্যাংক, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে ডেকে বলছেন যে আপনি একটু চা খাইতে আসেন। আসছে, বলছে আপনার দেশে আমার দেশের অনেক মানুষের অ্যাকাউন্ট আছে, লিস্ট একটা ধরাই দিছে, এই টাকাগুলি এই রাষ্ট্রের টাকা, এই টাকাগুলি ফেরত দেন। বলছে স্যার আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এটা ব্যাক করতেছি। প্রথমে দিয়েছেন 30,000 কোটি টাকা। কত? এই 30,000 কোটি টাকা বাংলাদেশের কোষাগারে আসার ফলে বাংলাদেশে যে মুদ্রাস্ফীতি হইতেছিল, আমাদের টাকার দাম যে কমে গিয়েছিল, সেটা অনেকটা কভার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে যদি অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, দুবাই বলেন, সুইজারল্যান্ড বলেন, ফিনল্যান্ড বলেন, বিদেশে যে টাকাগুলি পাচার হয়েছে, সবগুলি টাকা যদি বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আয় কমপক্ষে 200 গুণ বাড়বে। কয়শো গুণ? 200 গুণ বাড়বে। এত টাকা! আউযুবিল্লাহি যালিক। এরা মুফলিসের কাতারে। কিসের কাতারে? মুফলিস। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? যারা মুফলিস হবে তারা জান্নাতে যেতে পারবে না। মুফলিসের পরিবর্তে আমাদের হতে হবে মুহসিন। কি হতে হবে?
মুহসিন, আমাদেরকে হতে হবে মুখলেস, আমাদেরকে হতে হবে মুসলিম, আমাদের হতে হবে মুমিন। রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে মাত্র দুইটা কথা বলছি। জালেম হওয়া যাবে না, আর মুফলেস হওয়া যাবে না। জালেম হইলেও জাহান্নাম, আর মুফলেস হলেও জাহান্নাম। এই দুইটা জিনিস পরের হকের সাথে সম্পৃক্ত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যে সমস্ত ইবাদত ছিল আপনি না করলে মাফ করবেন কে? জোরে বলে মাফ করবেন কে? 40 বছর নামাজ পড়েন নাই, এই 40 বছর আপনি কত নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কিচ্ছু করতে পারেন নাই, সমস্যা নাই। আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়ে ভালো করে তওবা করতে পারেন, আল্লাহ এই 40 বছর নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, ভালো আমল কিচ্ছু করি নাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলাম। এই জন্য যদি বান্দা তার চোখের 2 ফোঁটা পানি ফেলতে পারে, আল্লাহ হাবিব বললেন তার এই চোখের পানি নাকের উঁচু জায়গায় আসতে না আসতে আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সমস্যা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি বান্দার হক আপনি নষ্ট করেন, বান্দার টাকা পয়সা আপনি মারেন, আল্লাহ পাক কি সেটা মাফ করবে? মাফ করবে না। জালেম যারা হয় তারা এই কাজ করে, মুফলেস যারা হয় তারা এই কাজ করে। এই জন্য জালেমও হওয়া যাবে না, মুফলেসও হওয়া যাবে না। এই দুইটা বেঁধে রেখে যদি শুধুমাত্র আপনার ওই 40 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করবেন, 60 বছরের গুনাহ মাফ করবেন, কিন্তু আপনি ওই দোকানের উপরে দোকান দিয়েছে হাটে, এই জন্য যে আপনি 2 লাখ টাকা এনেছেন, ওই 2 লাখ টাকার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না? আমার ভাইরা, এই জায়গায় মাদ্রাসাটা হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেখতে কারা কারা বলেন তো ভালো হয়েছে বলে আপনারা মনে করেন? সবাই হাত উঁচু করছেন তো? আলহামদুলিল্লাহ পড়েন। আমার উস্তাদ আমাদের পাশেই আছেন, শুয়ে আছেন। আমার এখনো মনে আছে, উস্তাদ যেদিন দাফন করা হয় উস্তাদকে, সেই দিন সম্ভবত বৃষ্টি ছিল, একটু বৃষ্টি ছিল না? আমি দেখতে পেলাম উস্তাদের কবরের উপরে দাফন করা হয়ে গেছে, এখন মাটি সমান করতেছে। আমি পাশে দাঁড়িয়ে দেখতে পেলাম আমাদের যারা জুনিয়র ছেলেপেলে আছে, যারা যারা উস্তাদের কবরের মাটি সমান করতেছে, দেখতে পেলাম সবাই কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এই ভাগ্য সবার হয়? এই ভাগ্য সবার হয়? হয় না। আল্লাহ রাসূল বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ভালো কাজ করলো, একটি ভালো কাজ চালু করলো, এই জন্য সে সওয়াব পাবে। তার চালু করা ভালো কাজ কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে প্রত্যেকে যার যার সওয়াব পাবে। আর সকল সওয়াবকে একত্রিত করলে যে সওয়াব হবে, যিনি প্রথমে এটা চালু করেছিলেন তার আমল নামেই সেই সওয়াব কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। আমার উস্তাদ মরহুম হাফেজ আবুল কাসেম, আমার আব্বু আমার উস্তাদ, এই যে আমাদেরকে তারা আলেম বানিয়ে কবরে চলে গেছেন, এই যে এখানে ওয়াজ হইতেছে, ডাইরেক্ট কবরে সওয়াব যাচ্ছে কি যাচ্ছে না? সুবহানাল্লাহ পড়েন। এই মাদ্রাসা বানিয়েছে তার সন্তানেরা, আপনারা সহযোগিতা করেছেন। এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, আপনি হয়তো 10,000 টাকা দিয়েছিলেন, 1 লাখ টাকা দিয়েছিলেন, কয়েকশো টাকা দিয়েছিলেন, মাদ্রাসা বানানোর জন্য সহযোগিতা করেছিলেন। এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসা থেকে 100, 200, হাজার হাজার, লক্ষ লক্ষ ছেলে কিয়ামত পর্যন্ত এখানে পড়ে পড়ে হাফেজ হয়ে বের হবে। তারা তাদের জীবন শেষ করে চলে যাবে। কিয়ামত পর্যন্ত যত সওয়াব হবে, আপনি যেই মাদ্রাসার জন্য সহযোগিতা করেছিলেন, সেই জন্য আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে কি নাই? আওয়াজ তো জোরে হইল না। শহীদ হতে কে রাজি আজ
শহীদ এসে যায় ডেকে যায় শহীদ হতে কে রাজি আজ শহীদ এসে যায় ডেকে যায় মিছিল যাবে আরশ মুখে আর দেরি নয় আয় ছুটে আয় শহীদ হতে কে রাজি আজ শহীদ এসে যায় ডেকে যায় মালিক গেছে মাহফুজ গেছে আলোকিত যে পথ ধরে সে পথ ধরে শহীদ বাকি গেছে জানি রক্ত ঝরে মালিক গেছে মাহফুজ গেছে আলোকিত যে পথ ধরে সে পথ ধরে শহীদ বাকি গেছে জানি রক্ত ঝরে শহীদ খৈরুল শহীদ মতিন সবাই গেছে এক ঠিকানায় শহীদ হতে কে রাজি আজ শহীদ এসে যায় ডেকে যায় মিছিল যাবে আরশ মুখে আর দেরি নয় আয় ছুটে আয় শহীদ হতে কে রাজি আজ শহীদ এসে যায় ডেকে যায় জাযাকুমুল্লাহ খায়র। এখন আমরা কবর জিয়ারত